বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পর্যটক, প্রিয় ঢাকাবাসী, আমরা দেখাচ্ছি ঢাকার গুলশান সেন্ট্রাল জামে মসজিদ তথা গুলশান আজাদ মসজিদের শান্তির ছোঁয়া নামে একটি ভিডিও আজকে আমরা আপনাদেরকে প্রকাশ করব। এটি একটি চমৎকার মসজিদ ঢাকার মধ্যে, রাজধানী ঢাকার গুলশানে এত সুন্দর একটি মসজিদ, আজাদ মসজিদ, যেটিকে সাবেক নাম ছিল আজাদ মসজিদ। সেই মসজিদে আমরা গিয়েছিলাম নামাজ পড়তে। মসজিদের তিনতলা উঁচু যে মসজিদটি, সেই মসজিদের মিনার এবং ডিজাইন দেখে অন্যরকম ভালো লেগেছে। তার সামনের যে ফুলের বাগান এবং সেইখানে যে বারান্দা রয়েছে, সেখানে মানুষজন চলাচলের যে সুন্দর ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা এবং গাড়ি রাখা এবং ফ্যানগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছেন লেখা গুলশান কেন্দ্রীয় গুলশান সেন্ট্রাল যে মসজিদ অ্যান্ড ঈদগাহ, এবং সামনে একটি চমৎকার ঈদগাহ রয়েছে। সেটি আপনারা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন, আমরা প্রায় সময় ভিডিও করে থাকি, বলি দ্য ইমেজ অফ বাংলাদেশের প্রতিচ্ছবি। একটি শিশু নামাজ পড়তে এসেছে তার বাবার হাত ধরে গুলশান সেন্ট্রাল জামে মসজিদে। দেখতে পাচ্ছেন শিশুটি অনেক আনন্দ পেয়েছে, সে নিজেও নামাজ পড়েছে এবং এই মসজিদে অনেক আশপাশের মানুষ আসে নামাজ পড়ার জন্য। মসজিদের বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি। সেই বাগানের মধ্যে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে। এখানে পুরুষের পাশাপাশি মহিলারও নামাজের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের যতগুলো আধুনিক মসজিদ রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম মসজিদ, এবং ঢাকার মধ্যে বাইতুল মোকাররমের মসজিদটাও এত সুন্দর নয় এই মসজিদটি যতটা সুন্দর। বাইতুল মোকাররমের মসজিদটি অনেক দিন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এটি সৌদি আরবের মাধ্যমে বাংলাদেশে করেছিল, কিন্তু সেই তুলনায় মসজিদটির এখন আধুনিকতা হারিয়ে ফেলেছে। কিন্তু আমরা এই গুলশান আজাদ মসজিদে এসেছি, সেই মসজিদের ভিতরে নামাজ পড়ে এতটা শান্তি পেয়েছি, সেই শান্তির শেষ নেই। এবং আমরা আবারও দেখাচ্ছি সেই শিশুটি উপলক্ষে কিন্তু আমরা এই মসজিদে আসা, সেই মসজিদের নামাজ পড়া। এটি এশার নামাজের চিত্র। উপরে আপনারা ভিতরে মসজিদের ভিতরে যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন, লাইটিং কারুকার্য দেখতে পাচ্ছেন, যে ভিতরে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এবং অনেক বড় বড় ফিলারগুলো, এবং ভিতরের স্পেসটা অনেক বড়। এমন বড় স্পেসের মসজিদ খুব কমই আছে ঢাকাতে, এবং একসাথে ইমাম সাহেবকে দেখা যায় এরকম বড় মসজিদ আমরা খুব কম দেখেছি। তো আপনারা যারা আমাদের পেজে রয়েছেন, যারা গুলশানে রয়েছেন, তারা গুলশান জামে মসজিদে নামাজ পড়তে যাবেন। আজাদ মসজিদ এটি গুলশান 1 এবং 2, সেই তার মাঝামাঝি জায়গায় গুলশান মসজিদ, আজাদ মসজিদ তথা সেন্ট্রাল মসজিদ অবস্থিত। এই আজাদ মসজিদের পূর্ব নাম ছিল, আমরা শুনেছি যে ভোলা মসজিদ নামে পরিচিত ছিল। দ্বীপ জেলা ভোলার মানুষ এই গুলশানের যদি আদি ইতিহাস জানতে হয়, গুলশানে ভোলার মানুষ এসে বিভিন্ন কৃষি ফসল আবাদি করেছিল। সেই আবাদি ফসল করতে গিয়ে তারা নামাজ পড়ার জন্য এই জায়গাগুলো মসজিদ নির্ধারণ করা হয়েছিল। ভোলা মসজিদ নামে গুলশানে গেলে প্রায় 3-4টি মসজিদের এখনও নাম রয়েছে, এবং স্কুলের নাম রয়েছে ভোলা মসজিদ, এবং ওই জায়গার যে মৌজা জমিটার নামও কিন্তু ভোলা মৌজা নামে পরিচিত। তো এটি একসময় চর ছিল এবং নতুন ঢাকা হিসাবে এটি গড়ে উঠেছিল পাকিস্তান আমলে, এবং বাংলাদেশ যখন হয় তারপরে 1986 সালে আমরা শুনেছি যে এখানে মানুষ আবাসিক গড়া শুরু করেছে। তো আমরা সেই শিশুটি দেখেছিলাম, এবং ভিতরের মসজিদের ভিতরে ফ্যানগুলো দেখতে অন্যরকম সুন্দর লাগে, এবং মসজিদে মানুষ নামাজ পড়ার যেই সুন্দর ব্যবস্থা এবং সুন্দর যেই পরিবেশ সেটি, এবং বাহিরে যে গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থা রয়েছে। আপনারা জানেন গুলশান একটি ধনী আভিজাত্যের এলাকা, সেখানে অনেক উঁচু মানের মানুষ থাকে, এবং সেইখানে অনেক রাষ্ট্রের যারা রাষ্ট্রদূত তারা থেকে থাকেন, এবং অনেক বড় বড় কোম্পানির মালিক তারা ওখানে থেকে থাকেন। এবং সেটির মধ্যে পুরোপুরি মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত, এবং ফ্যান দেখতে পাচ্ছেন। ফ্যানগুলোর বাতাস এতটা ভালো যে এটির মধ্যে অন্যরকম একটি স্বর্গীয় ছোঁয়া
হচ্ছে লেগে থাকে গুলশান আজাদ মসজিদে। তো আমরা আপনারা যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, মানে যারা নামাজ পড়েন, তারা গুলশানে গেলে গুলশান আজাদ মসজিদ, সেই মসজিদে নামাজ পড়বেন এবং সেখানে গিয়ে হচ্ছে নামাজ পড়ে আপনারা যেই ফিলিংস পাবেন, বিনোদন আনন্দ পাবেন, মনের স্বস্তি পাবেন, শান্তি পাবেন সেটি, এবং মসজিদের মধ্যে বাহিরে যেই সুন্দর ফুলের বাগান সেটি দেখে অনেক ভালো লেগেছে। তো আমরা আপনাদেরকে এত সুন্দর একটি ভিডিও দেখাতে পেরে আমরাও গর্বিত। এই তারিখটি ছিল হচ্ছে 28শে জুন 2025, যেই তারিখে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছেন অনেক চমৎকার লাইটিং এবং গুলশান আজাদ মসজিদের সামনে বাহিরের যেই দৃশ্য। এই মসজিদের এক সময়ের ইমাম ছিল হচ্ছে ভোলার বিখ্যাত একজন আলেম, তিনি হচ্ছে শামসুল হক হুজুর। তিনি এই মসজিদের ইমাম ছিলেন, তার বাড়িও ভোলা ছিল এবং তারই বংশধরেরা হয়তো এখন এই মসজিদের ইমাম হিসাবে রয়েছে। তো আমরা মসজিদটি দেখাতে পেরে অনেক আনন্দিত। আপনারা আমাদের travelpost24.com এই পেজে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবো। ধন্যবাদ সকল।